যে আপনাদের সবক থাকবে, এটা তাকতি নাম্বার 2-এর তৃতীয় পৃষ্ঠা, মানে 3 নম্বর পড়া হবে তাকতি নাম্বার 2-এর। তো এখানে দেখেন, খেয়াল করবেন ভালোভাবে। এই দাল জাল একই রকম দেখতে, এই দাল আর জালটা পুরো একই রকম বাঁকা, ঠিক আছে। শুধু একটাই পার্থক্য, দালের উপরে নোকতা নেই আর জালের উপরে একটা নোকতা। আর র এবং জাটা, এ দুটো অক্ষর একই রকমই। কখনো র এমনই আছে, তো এটা র। আবার কখনো র এমনইও হতে পারে, শুধু নোক্তাটা থাকবে না। এই নোক্তাটা থাকবে না, সেম এরকমই হবে দেখতে, কিন্তু নোক্তা হবে না। র এভাবে হতে পারে, এভাবেও হতে পারে। আবার দেখবেন কখনো এই জাটা রয়ের মতো হবে, এইরকমই দেখতে হবে, উপরে শুধু একটা নোক্তা থাকবে, তখন এটাও যা হয়ে যাবে। আবার যা এভাবেও হয়, ঠিক আছে। তাহলে অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। দেখেন, এই ডালটা ডালটা আমরা যখন আকৃতি দেখি, অক্ষরে বিভিন্ন আকৃতি, তার মধ্যে দেখেছিলাম যে ডাল এরকমই হয়, এরকমই এসে এরকমই হয়। সেটা এখানে দিয়ে এসছে সেই পড়াগুলি। দেখেন, এটা জিম, এটা দাল, তারপর দেখেন খ, জাল। দাল এবং জাল একই রকমই, শুধু নোক্তার পরিবর্তন, নোক্তা আছে এর নোক্তা নেই। আবার দেখেন জিম, র। আবার দেখেন স, জা। আবার দেখেন ইয়া, র। দেখেন এই রটা যার মতো দেখতে, কিন্তু নোক্তা আছে তাই যা, আর এর নোক্তা নেই, এটা র। আবার দেখেন তা, যা। আবার দেখেন, এখানে আমি দেখলাম না র, এই র, এটাও সেই রর মতো দেখতে, শুধু নোক্তা এসছে, তাই এটা যা হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপর দেখেন মিম, দাল। তারপর দেখেন কাফ, জাল। তারপর দেখেন ফা, র। তারপর দেখেন মিম, জা, ঠিক আছে। খেয়াল রাখবেন এগুলি। তারপরে দেখেন আপনার যে সিন, এই সিন পড়েছেন, সিন, এটা শিন, এটা সদ, এটা জদ, এটা থ, এটা জ। দেখেন সিন শিন একই রকম দেখতে, সিনের কোনো নোক্তা নেই উপরে, এই যে ছোট ছোট ফোঁটা, এগুলিকে নোক্তা বলা হয়। এর কোনো নোক্তা নেই, আর এর উপরে নোক্তা রয়েছে 3 নোক্তা। সদ এবং জদ একই রকমই দেখতে, সদের উপরে নোক্তা নেই, জদের উপরে নোক্তা আছে। ত এবং জ একই রকম দেখতে, তর উপরে নোক্তা নেই, জর উপরে নোক্তা আছে। তো সেটাই দেখেন সিন। হ্যাঁ, সিন আর আপনারা গুলিয়ে দিচ্ছেন, অন্যান্য অক্ষর একটা ইয়া হয়। এখানে দেখবেন সিনের ক্ষেত্রে সিন এরকম দুবার নৌকার মতো হয়, সিন এবং শিন এরকম দুবার নৌকার মতো হয়, মানে এটা সিন। বুঝে এসছে? খেয়াল রাখবেন, এটা সিন, এটি লাম, তারপর এটা শিন, এটি লাম, এটা সদ, এটা বা, তারপর ত, বা, জ, আল, জদ, আলিফ। তারপর এটা সিন, র, শিন, কফ। এটা কফ, এটা গোলার ভিতরতে বলবেন, এটা বড় কফ বলে, আর ওটা ছোট কাফ। এটা দেখেন জদ, ইয়া, এটা ইয়া, খেয়াল রাখবেন। জ, আলিফ। তারপর দেখেন আইন, গইন, এগুলি সব একই রকমই দেখতে। আইন, গইন একই রকম দেখতে। দেখেন আইনের উপরে কোনো নোক্তা নেই, আর গইনের উপরে এক নোক্তা রয়েছে, এবং যখন অক্ষরটা কেটে গিয়েছে তখন এই হামজা হয়ে গিয়েছে। হামজাটা ও প্রায় আইনের মতো দেখতে, এখান থেকে আইনটা কেটে গিয়েছে, গইনটা কেটে গিয়েছে, তাই এভাবে। তো এটা হামজা, খেয়াল রাখবেন, গুলিয়ে দেবেন না। আইন, জা, গইন, র, সদ, আইন।
যদ, গইন, বা, আইন, দাল, তা, গইন, দাল। এটি হলো হামজা। দেখো, আইন গইন এবং হামজার মধ্যে পার্থক্য কি? আইন গইন তো একই রকম, কিন্তু হামজা এই দুটো অক্ষরের সঙ্গে পার্থক্য কি রয়েছে? গয়নের উপর নাই নোক্তা রয়েছে, চিনতে পারবো, কিন্তু আইনের সঙ্গে আইন যখন এইভাবে আসছে তখন আইনটা আমরা চিনবো কিভাবে? আইন আর গয়ন, আইন আর হামজার মধ্যে পার্থক্য হলো এটাই, যে আইন এর পরে কোন একটি অক্ষরের সাথে জুড়তে পারে, আইন তারপরে কোন একটি অক্ষরের সঙ্গে জুড়তে পারে। যেমন এখানে বা, আইন, দাল, এই দেখতে পাচ্ছেন? বা আইনের আগে কোনো একটি অক্ষরের সঙ্গে জুড়ছে, বা আইনটা তার পরে কোনো একটি অক্ষরের সঙ্গে জুড়ছে, কিন্তু হামজাটা কোনো অক্ষরের সঙ্গে জোড়ে না। সব সময় ও আলাদা থাকে, সব সময় আলাদা থাকে। দেখেন এখানে হামজা, এটা হামজা, আলিফ, এ দুটো মেলেনি। এখানে আইন হলে কি হতো? আইনটা এমনই মিলে যেত, এমনই এরকম মিলে যেত, দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এরকমই মিলে যেত, কিন্তু আইনটা আর গইন হামজার মধ্যে একই রকম দেখতে। তো খেয়াল রাখবেন, আইন কোন অক্ষরের সঙ্গে মিলতে পারে, কিন্তু হামজা কোন অক্ষরের সঙ্গে মেলে না, ও আলাদা ভাবে থাকে। হামজা আলিফ, হামজা ওয়াও, আবার দেখেন হামজা ইয়া, হামজা, হামজা কোন অক্ষরের সঙ্গে মিলছে না। তো ইনশাল্লাহ এভাবে সুন্দরভাবে পড়া করে আসবেন। এবং তারপর দেখেন ফা, কফ, ওয়াও, মিম। ফাটা কেমনই হয়, ফার উপরে নোক্তা রয়েছে এক নোক্তা, কফের উপরে দুই নোক্তা। খেয়াল রাখবেন, ফার এক নোক্তা হয়, কফের দুই নোক্তা হয়। এবং এটা ওয়াও, এটা মিম। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, এই ফা, ফা যখন কোনো অক্ষরের সঙ্গে জুড়ে যায় তো আমরা গুলিয়ে দিই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, নুন, এই নুন যখন হয়, এই নুনের মুখটা খালি থাকে। এই মুখটা যদি গোল মতো হয়, মনে করবেন এটা ফা, বুঝে আসলে? দেখেন এই ফার মুখটা গোল হয়ে রয়েছে, ঠিক আছে, কিন্তু নুনের মুখটা গোল হয় না। বুঝতে পেরেছেন? নুনের মুখটা গোল হয় না, এটা খেয়াল রাখবেন। ফা, অফ, ওয়াও, মিম। তাহলে দেখেন কফ, ওয়াও, তারপর দেখেন ফা, ওয়াও, তারপর দেখেন ফা, অফ, লাম, তারপর দেখেন অফ, ফা, লাম, তারপরে দেখেন ইয়া, ফা। আপনারা ইয়া, তা, কফ এগুলো খেয়াল করবেন। কফটা মুখ গোল হয়, তার কোনো মুখ হবে না, ইয়া কেমন কেমন কিছু হবে না, সব এইরকমই হবে, ইয়া, তা, বা। শুধু নোক্তা, কখন উপরে এক নোক্তা, কখন নিচে দু নোক্তা, কখন নিচে উপরে তিন নোক্তা, দু নোক্তা, এভাবে পার্থক্য। তারপর দেখেন হামিম, তারপর দেখেন কাফ, মিম, তারপর দেখেন লাম, এটা লাম, লামটা বলেছিলাম এইদিকে কোনো অক্ষরের সঙ্গে মেলে না, কিন্তু এখানে লামটা মেলেনি, এইদিকে কোনো অক্ষরের সঙ্গে মেলেনি, এই মিমটার যে মুখ রয়েছে এই মুখটার সঙ্গে এরকম ঘুরে গিয়েছে, লাম, মিম। কারণ আলিফ কোনোদিন এই দিকে অক্ষরের সঙ্গে মেলে না, খেয়াল রাখবেন, ঠিক আছে? আলিফ তারপরে এইদিকে অক্ষরে কোনো অক্ষরের সঙ্গে মিলবে না, সেজন্য এটা লাম, মিম, তা, মিম, এটা দেখেন তা, মিম, তা, এটা মিম, খেয়াল রাখবেন। তো ইনশাল্লাহ আপনারা এই পড়াটি করে আসবেন, এবং তার সাথে সাথে একদম এখান থেকে নিয়ে আপনারা নিজেরাই নিজেরাই এখান থেকে নিয়ে আপনারা পুরো এই পর্যন্ত নিজে নিজে পড়া করে আসবেন। আমি আপনাদেরকে ধরবো, এটা কি ভাই বলেন, তখন বলতে হবে সিন, জিম, ইয়া, লাম, এটা কি, লাম, তা, নুন, বা, হামজা, নুন, এটা বলতে হবে মিম, হামজা, আলিফ, কাফ, ওয়াও, লাম, এটা কি, ফা, সিন, ইয়া, কাফ, ফা, ইয়া, কাফ, হা, মিম।
এভাবে আপনাদেরকে বলতে হবে। ইনশাল্লাহ এটা আপনারা নিজেরাই করে আসবেন। ইনশাল্লাহ এই পড়াটা আপনারা কমপ্লিট করতে পারলে আপনাদের 3 নাম্বার 2 কমপ্লিট হয়ে যাবে, গেলে আগামী দিনে ইনশাল্লাহ আপনারা এভাবে সুন্দরভাবে পড়া তৈরি করে আসতে পারবেন। এবার নতুন পড়া আপনাদেরকে নতুন অধ্যায়ে আপনাদেরকে পড়ানো হবে। ঠিক আছে, দোয়া করবেন, সুন্দরভাবে পড়া তৈরি করে আসবেন। বুঝে এসছে ভাই? জি হুজুর, বুঝাইছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন, ইনশাল্লাহ আমি আপনাকে এখনই সলভ করে দেবো ইনশাল্লাহ।